বিকেলের আড্ডা জমি দেওয়ার জন্য এই বড়ার কোনো জুড়ি নেই। তাহলে চলো দেখে নেওয়া যায় কিভাবে বানিয়েছি। এর জন্য আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর আমি চপড করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এখানে আমি দিলাম 5-6টা লঙ্কা ছোট ছোট করে কেটে। এখানে দিলাম অল্প রসুন কুচনো, আর এখন দিচ্ছি বেসন। দু চামচ এখানে আমি বেসন দিয়েছি। আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এখানে আমি দিলাম ব্ল্যাক পেপার। এবার সমস্ত জিনিসটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। চিংড়ির পকোড়া বানানোর জন্য কোনো রকম জল এখানে ব্যবহার করা হবে না। ভীষণ টাইট করে এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি অল্প হলুদ দিলাম। এখানে জল ব্যবহার করলে পকোড়াগুলো নরম হয়ে যাবে। পেঁয়াজ থেকে আর প্রন থেকে নুন দিলে এমনিতেই জল বেরিয়ে আসবে। অবশ্যই বাড়িতে এই প্রন পকোড়া ট্রাই করে জানিও কেমন হয়েছে। এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিলাম। তোমরা চাইলে এটা সর্ষের তেলও করতে পারো। এবার এই প্রন যেটা মাখিয়ে রাখলাম সেটাকে ছোট ছোট পকোড়ার সাইজ করে তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি। আর সামনেই তো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে জামাইকে বানিয়ে খাইও শাশুড়িরা। অনেকবার তো চিংড়ি মালাইকারি বানিয়েছো, এবার এই প্রন পকোড়া বানিয়ে জামাইকে দিও। আশা করি জামাইয়ের ভীষণ ভালো লাগবে। এবার আমি দুটো সাইড ভালোভাবে ভেজে নিচ্ছি। ভীষণ মুচমুচে এই চিংড়ি পকোড়া হয়। দেখো কি সুন্দর হয়েছে মুচমুচে। দুটো সাইড এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বিকেলে চায়ের আড্ডায় এই পকোড়া হলে আর তো কিছু দরকারই পড়ে না আমার মনে হয়। আর বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে এই পকোড়া বানিয়ে এনজয় করো তোমার ইভিনিং, তোমার সন্ধ্যার আড্ডা বন্ধুদের সাথে। মুচমুচে চিংড়ি পকোড়া একদম রেডি সার্ভ করার জন্য। এখানে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন সসের সাথে সার্ভ করো। তাহলে আজ এই অবধি। আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, টেক কেয়ার।